নোয়াপাড়ার বিকাশ বসুকে ফ্যাক্টর করে তৃণাঙ্কুরের সমর্থনে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে প্রচারে তীব্র প্রতিবাদ জানালেন বিকাশ বসুর স্ত্রী। তিনি তার স্বামীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত নোয়াপাড়া বিধানসভার রাজনীতি সবসময় শহীদ বিকাশ বসুর আবেগ ও স্মৃতি বিজড়িত। আর খুনের পর তার স্ত্রী মঞ্জু বসু তৃণমূলের টিকিটে জয় পেয়ে বিধায়ক হন। তিনি 3 বার বিধায়ক হলেও এবার তাকে টিকিট না দিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। এসবের মধ্যে মঞ্জু বসু রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া তৃণমূল প্রার্থী হয়ে জনসভা করতে এসে তিনি শহীদ বিকাশ বসু তার পরিবারের পাশে সবসময় থাকার কথা বলে গেছেন। সেই সঙ্গে মঞ্জু বসুর নাম না করে তাকে টিকিট না দেওয়ার কারণ বলে গেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নোয়াপাড়ার বিদায়ী বিধায়ক তথা বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু। তার দাবি, তৃণমূল তাকে তার স্বামীর খুনের ঘটনায় এতদিন ভুল বুঝিয়ে গেছে, কিন্তু খুনের ঘটনার কোনো সুরাহা 26 বছরে হয়নি। তাই তিনি এবার তার স্বামী বিকাশ বসুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন। সেই সঙ্গে তার দাবি, বিকাশ বসুর ছবি গলায় ঝুলিয়ে তৃণমূল প্রার্থী যে প্রচার করেছে সেটা তিনি মোটেও ভালো চোখে নিচ্ছেন না। তার দাবি, এই দৃশ্য তার মনে কষ্টের সৃষ্টি করছে।